হাওরের পানি রূপের রানী, চোখে দেখে মন ভরে না জানি। বাংলার হাওর যেন প্রকৃতির খোলা ডায়েরি, বৃষ্টি নামে ছন্দে, রোদ উঠে সুরে, আর বাতাস সে তো যেন চোখ বন্ধ করলেই গান গেয়ে ওঠে। আজকের গল্পটা আমার আর আমার বন্ধুর এক দুপুরবেলায় হাওরে হারিয়ে যাওয়ার গল্প। এই যাত্রায় আমরা যাচ্ছি নিকলি হাওরে, আর আমাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ছোট্ট একটা গ্রাম মশুয়া। তো মশুয়া থেকে আমাদের যাত্রা শুরু হয় সকালবেলায়। মশুয়া থেকে সর্বপ্রথম আমরা চলে যাই অটোতে করে বানিয়াগ্রাম, এবং বানিয়াগ্রাম থেকে আবার একটা অটো ধরে আমরা চলে যাই পুলেরঘাট বাজার। আর পুলেরঘাট বাজার থেকে সরাসরি আমরা নিকলি পর্যন্ত গাড়ি ভাড়া করি, আবার সেই অটো, এবং অটোতে করে আমাদের যাত্রা শুরু হয়। তো আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম যাওয়ার পথে। পুলেরঘাট বাজার থেকে আমরা যতই সামনে আগাচ্ছিলাম, প্রকৃতির রূপও যেন ঠিক ততটাই বাড়ছিল, আর তার সাথে আমরা টোটাল জার্নিটাকে এনজয় করছিলাম। কিন্তু একদম বাধা ছাড়াই আমরা আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারলাম না, কারণ যাত্রাপথে হঠাৎ করেই আমাদের অটোর টায়ার পাংচার হয়ে যায়। আর এখানেই আমাদের কিছুক্ষণ সময় নষ্ট হয়। আমরা অপেক্ষা করি গাড়ির চাকা আবার নতুনটা লাগানোর জন্য। তো গাড়ির ড্রাইভার নতুন চাকা লাগানোর পর আমরা আবার নতুন করে যাত্রা শুরু করলাম নিকলি হাওরের উদ্দেশ্যে। এবং আমরা বেড়িবাঁধের কাছে পৌঁছাতেই দেখতে পারি নতুন পানির আগমন। বেড়িবাঁধের এক পাশে পানিতে ভরে গিয়েছে এবং অন্য পাশে বিভিন্ন ঘরবাড়ি, দোকানপাট, এগুলা। হাওরের রূপটাই এরকম বিচিত্র, আপনার সামনে এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য নিয়ে হাজির হবে, যার কোনোটাই কোনোটা থেকে কম নয়। আপনি উপভোগ করবেনই। তো আমরাও উপভোগ করতে থাকলাম আমাদের নিকলি অভিমুখে যাত্রা, আর আপনাদের জন্য তুলে ধরলাম এই নিকলি সৌন্দর্য। আসুন কিছুক্ষণ উপভোগ করা যাক। এই নিকলি বেড়িবাঁধে যাওয়ার রাস্তাটার দুই পাশের বৈচিত্র্যতা আমাকে বেশ মুগ্ধ করেছে। একদিকে যেমন হাওরের নতুন পানি, আর অন্যদিকের প্রত্যন্ত গ্রাম। আর সেই গ্রামের ঘরবাড়িগুলো দেখলেই বোঝা যায় তারা কতটা নর্মাল জীবনযাপন করে। যারা শহরে থাকে তারা হয়তো এগুলোর সাথে খুব একটা পরিচিত না, যার কারণে ঘুরতে আসলে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা এগুলো দেখতে দেখতেই চলে আসলাম নিকলি বেড়িবাঁধের মূল যে পয়েন্টটা, যেখানে সবাই আসে, সেই জায়গায়। আর এখানে আসতেই আমরা দেখতে পারি অনেক নৌকা এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হাওরের মধ্যে, যেগুলো কয়েকদিন আগেও ছিল না, কারণ এখানে পুরোপুরি শুকনো মৌসুমে একদম কোনো পানিই থাকে না, পানি থাকে মূল নদীতে। আর আসার সাথে সাথে দেখতে পারলাম যে এখানে অনেক বেশি পর্যটক গাড়ি ঘোড়া নিয়ে সবাই চলে আসছে। যেহেতু আরও ঈদের সময় ছিল, সো মানুষ একটু বেশিই ছিল এত গরম হওয়া সত্ত্বেও। আমি গাড়ি থেকে নেমে আমি হাঁটা শুরু করে দিলাম এই সুন্দর রাস্তায়, আর উপভোগ করতে থাকলাম নিকলি হাওরের সৌন্দর্য। হাঁটতে হাঁটতে চলে আসি একদম নিকলি বেড়িবাঁধের শেষ প্রান্তে, যে জায়গায় পড়ে আর কোনো রাস্তা নেই এখানে। এই জায়গায় কিন্তু দুপুর হওয়া সত্ত্বেও মানুষের অনেক ভিড় ছিল। আর যেখানেই রাস্তার শেষ, সেখানেই হচ্ছে নিকলির ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন। একদিকেই ফায়ার সার্ভিস স্টেশন, আর তার ঠিক অপোজিটে হচ্ছে নৌকার ঘাট। আর এই ঘাট থেকে দর্শনার্থীরা চাইলে কিন্তু যেতে পারবেন মিঠামইন কিংবা অষ্টগ্রামে। একই সাথে আপনার হাওড়ে নৌকা ভ্রমণটাও হবে, পাশাপাশি নতুন দুইটা উপজেলা দেখারও সুযোগ হবে। তো এখান থেকে আপনি আপ ডাউন ভাড়াও করতে পারেন, আবার শুধু যাওয়া এভাবেও ভাড়া করতে পারেন। এরপর দুই বন্ধু একসাথে জিরিয়ে নেওয়ার পাশাপাশি একটু মজা করছিলাম। ব্রো, কেমন লাগতেছে ব্রো? গরম কিন্তু সুন্দর। এগুলো আছে তোমাদের বাঁশখালীতে? নাই বাঁশখালীতে, সেটা দেখ কত বড় একটা এরকম নিকলির মতো সৌন্দর্য আছে তোমাদের? আলাই সবচেয়ে বড় বীজটা থেকে গেছে না? বীজ দিয়ে কি হবে ওটা? আমরা তো একটু উঁচা জায়গায়, তো হাওড় তো খালি পানি আর পানি। আরো তো খালি পানি। দেখ কি রাস্তা দেখছো, এগুলো আছে তোদের? নাই,
রাস্তা আছে একটু ভাঙা। এরকম প্লেন রাস্তা বানাতে পারবি? কুটি আছে। নাই ব্রো, সব ভাঙা রাস্তা আছে আছে। ব্রো। এরকম ডিজে পার্টি দিতে পারবি নৌকার মধ্যে? আমি বুঝতেছে বলো ওদের। জোকস অ্যাপার্ট, এখানে সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটা সেটা হচ্ছে এই ডিজে পার্টি। মানে নৌকায়, গাড়িতে, রিক্সায় সব কিছুতে মাইক লাগিয়ে এত জোরে জোরে সাউন্ড করে, যেটা মানে খুবই বিরক্তিকর। এই জিনিসটা মানে স্থানীয় প্রশাসন এটার নজর নেওয়া উচিত এবং এগুলো কমানো উচিত। শব্দ দূষণের পাশাপাশি মানে মানুষের কিন্তু বিরক্তির কারণ এটা। তো যাই হোক, এখানে কিছুক্ষণ জিরানোর পরেও আমরা এই প্রখর রৌদ্রে মনে হয় ঠান্ডা হতে পারলাম না। তো ভাবলাম অন্য কিছু খাওয়া দরকার এবং আমরা রাস্তায় পেয়ে গেলাম শশা, তো সেটাই এখন খাবো। জলসি আসছে নাকি? ব্রো খুব গরম নাকি ব্রো? গরম গরম গরম। এরকম কেন? শালা শশা খাওয়ার শেষে আমরা রাস্তার ঠিক ওপাশেই দেখি মৃৎশিল্পের নিদর্শন, আর সেটা দেখেই ছুটে গেলাম সেই জায়গায়। কারণ এই মাটির খেলনাগুলোর সাথে কিন্তু আমাদের সবারই মোটামুটি ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িত আছে। তো আমরা দুই বন্ধু কিছুক্ষণ এই মাটির শিল্পগুলো দেখছিলাম। ডান দিকে যে রাস্তাটা দেখছেন নিচে নেমে গেছে, এটা মূলত চলতি ঘাট বলে। শুকনো মৌসুমে যেহেতু এখানে পানি থাকে না, এই রাস্তাটা একদম নদী পর্যন্ত গিয়েছে। আমি 1.5 মাস আগেই যখন নিকটি ঘুরতে এসেছিলাম, তখন এই যে সোজা রাস্তাটা এখন দেখছেন, এই রাস্তা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়, একদম যে মূল নদী সেই নদী পর্যন্ত। আর এখন পানি আসার কারণে এইখানেই হচ্ছে একটা ঘাট, চলতি ঘাট বলে। আর একটা ঘাট যেটা, সেটা ওই যে আমরা শুরুতে দেখিয়েছিলাম সেই ঘাটটা। তো পর্যটকরা দুই জায়গা থেকেই কিন্তু নৌকা ভাড়া করতে পারে। এই চলতি ঘাট থেকেও নৌকা ভাড়া করা সম্ভব, আবার বেড়িবাঁধের যে শেষ প্রান্ত সেখান থেকেও কিন্তু আপনারা নৌকা ভাড়া করে আপনাদের গন্তব্যস্থলে যেতে পারেন। ঘোরাঘুরি তো অনেক হলো, দুপুর হয়েছে, সময় হয়েছে খাওয়া দাওয়া করার। তো খাওয়া দাওয়া করার আগে আপনাদেরকে কিছু সিনারি দেখাই, আপনারা কিছুক্ষণ একটু সিনারি দেখেন। তারপর আমি দেখাবো আমরা কোন হোটেলে খেলাম, সেখানে কি খেলাম, খাবার কেমন, এসব ব্যাপারে সব কিছুই দেখাবো। সাথেই থাকেন। এ পর্যায়ে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসি নিকলির হাসপাতাল মোড়ের সেতু হোটেলে। মূলত আমরাও এটা সেতু হোটেলটা আরেকটা ভিডিওতে দেখেছিলাম, যার কারণে এখানে আসা। তো চলেন দেখে নেওয়া যাক কী কী আছে। ছোট মাছের মধ্যে কি আছে? ছোট মাছের ভিতরে আছে আপনার ট্যাংরা মাছ আছে, পাঁচমিশালি গুঁড়া মাছ আছে, চিকড়া মাছ আছে, শিং মাছ আছে, পাবদা মাছ আছে, বাচা মাছ আছে। এটা হচ্ছে পাঁচমিশালি গুঁড়া মাছ। আর এটা হচ্ছে গুলশা মাছ, এটা বল মাছ, এটা আয়ের মাছ, এটা চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গিয়ে আপনার চিকড়া মাছ, আর এটা হচ্ছে গিয়ে শিং মাছ, আর এটা শোল মাছ, এটা বাচা মাছ, আরও আছে পাবদা মাছ আছে, বাইম মাছ আছে, হাঁসের মাংস, মুরগির মাংস। হাঁসের মাংস কত করে রাখেন? আপনার হাঁসের মাংস রাখি আমরা 180 টাকা প্লেট। এত কেন? হচ্ছে গিয়ে আমাদের এখানে হাঁসের দাম বেশি, সেই জন্য। আপনাদের এখানে তো হাঁসের দাম কম হওয়ার কথা। এখানে হাঁসের দাম কম হবে, আপনার তো যেগুলো ভালো হাঁস বিক্রি করলে আপনার দাম দিয়ে আনতে হয়। আর যদি নর্মাল হাঁস আনতে গেলে আপনার 200-250 টাকা 300 টাকার ভিতরে আনতে পারবো, কিন্তু এগুলো ভালো হবে না। আর ভালো হাঁস হচ্ছে আপনার 700 টাকা 800 টাকা করেছে। হাওড় অঞ্চলে যদি হাঁসের দাম বেশি হয় ভাই, আমি তো বললামই ভাইয়া, ভালো হাঁসটা আনতে গেলে আপনার এরকম লাগবে। হাঁসের মাংসের সাথে কি হবে? ছোট মাছ একটা নেই, পাঁচ মিশালি নিবি? চিংড়ি না, চিংড়ি একসাথে দিতে হবে। এই জন্য আপনার হাঁসের মাংস, এই জন্য মাংস ভালো একটু দেখে দেন। হ্যাঁ, আচ্ছা যদি বলা লাগবে মাংস ফ্রেশ মাংস দেবো আপনার।
তো আমরা মূলত অর্ডার করেছিলাম 5 মিশালি গুঁড়া মাছ, সাথে হচ্ছে হাঁসের মাংস আর পাতলা ডাল। আর এখানে যে ভাজি আর হচ্ছে একটা ভাজা মাছ দেখছেন, সেটা আমরা অর্ডার দিই নাই, এটা এমনি দিয়েছিল, পরে আবার নিয়ে গেছে। তাহলে ব্রো অর্ডার করো নাকি? হাঁসের মাংস দেখাই দিই আমি। হাওড়ের হাঁস এই ব্রো দেখো, এটা হচ্ছে 5 মিশালি মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা ভাজা মাছ দিছে, কিন্তু এটা আমাদের লাগবে না, খাবো না। আর এখানে একটা ভাজি আছে। সো খাওয়া স্টার্ট করা যায়। শুরু করে দিয়েছি। আর একটু খেয়ে দেখা যায়। ভালোই, একসাথে সবগুলো মাছের টেস্ট পাওয়া যায়। মাংসের রিভিউটা দেওয়া যায়? হ্যাঁ, দামটা একটু বেশি। ভালোই হয়েছে। এমনি তোর হচ্ছে যে অনেক জায়গায় দেয় বেশি ছোট পিস, মাংস থাকে না খুব একটা, এখানে ভালো মাংস আছে, এই জন্য আবার একটু দামটা বেশি। 150 টাকা ভাবছিলাম, কিন্তু 180 টাকা। ব্রো কেমন লাগলো? কেমন লাগলো ব্রো? হাসলে হবে। মজা। খাওয়া দাওয়া শেষে একটু নিরিবিলি পরিবেশে কফি খাওয়ার জন্য আমরা প্ল্যান করলাম নিকলি ফুড ভিলেজে যাব। আর এই নিকলি ফুড ভিলেজটা নিকলি হাওড় বিলাস রিসোর্টের ঠিক পাশেই, যে কোনো রিক্সাকে বললেই সেখানে নিয়ে যাবে। নিকলি বেরিবার থেকে নর্মালি জনপ্রতি 10 টাকা বা 15 টাকা রিক্সা ভাড়ায় আপনি চলে যেতে পারবেন নিকলি ফুড ভিলেজের এখানে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে একটু খাবারের দামটা বলে দিই। আমরা যে খেলাম সেখানে হাঁসের দাম ছিল পার প্লেট 180 টাকা, আর 5 মিশালি মাছটা ছিল 120 টাকা করে, আর ভাত দুইজনের জন্য 80 টাকা। ব্রো কেমন ঘুরতেছো আমাদের এলাকায়? গরম বেশি। হ্যাঁ, গরম বেশি। গরম তো ব্যাপার না, প্রাকৃতিক সৌন্দর্য কেমন সেটা বলো। এখন পানি আসেনি ভাইয়া। পানি কি এখন চল। একই তো কথা, তোমাদের এলাকায় তো এগুলো নাই। 10-15 মিনিট সুন্দর একটা রিক্সা জার্নির পর আমরা ফাইনালি চলে আসলাম নিকলি ফুড ভিলেজে। আর এই জায়গার লোকেশনটা কিন্তু খুবই চমৎকার। রাস্তার ঠিক পাশেই হচ্ছে আপনার নিকলি ফুড ভিলেজ, আর তারপরেই হচ্ছে আপনার পানি হাওড়ের। তো যেখানে আমরা যখন গিয়েছি তখন তো অনেক গরম ছিল যেহেতু দুপুরবেলায়, কিন্তু বিকালে আসলে এখানে কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আপনার সূর্যাস্তের পাশাপাশি একটা সুন্দর বাতাস থাকে, যেটা মানে মুহূর্তেই আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। ব্রো ঠিক আছে ব্রো, কফি খাচ্ছি ভাইয়া। ওয়াও, কফিটা কেমন আর পরিবেশটা কেমন? ভেজাল আছে কোনো? ভেজাল আছে? তেরোটা অনেক গরম, অস্থির পরিবেশ, প্রচুর গরম, কিন্তু গরম। একটু আমি সিনারিটা দেখাই দিই। এটা হচ্ছে নিকলি ফুড ভিলেজ, আর এটা আপনার নিকলি হাওড় রিসোর্টের পাশেই। এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে, কিন্তু দুপুরবেলায় আসছে তো দুপুরবেলায় হচ্ছে মারাত্মক গরম থাকে, কিন্তু বিকালবেলায় সূর্য হচ্ছে একদম ওই দিগন্তে চলে যায়, আর হচ্ছে আপনার বাতাস থাকে প্রচুর, সো বিকালে অনেক ভালো থাকে। আর এখানে চাইলেই হচ্ছে ভালো ফটোশ্যুট করা পসিবল। এই যে একটা দোলনাও আছে এখানে। আমরা মূলত এখানে এখন এসেছিলাম কফি খাওয়ার জন্য, তো আমরা জাস্ট কফি খাই আর হচ্ছে একটু ফটোশ্যুট করি, ড্রোন উড়াই, ড্রোন দিয়ে কিছু শট নিলাম, তারপর হচ্ছে আপনার এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে এরপর আবার আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার সময় কিন্তু আমরা আর আমাদের বাড়িতে ডিরেক্টলি যাই নাই, আমরা এসেছিলাম একটা পথ দিয়ে, মানে যেটা হচ্ছে আপনার বানিয়াগ্রাম পোলের ঘাট হয়ে নিকলি দিয়ে। আর এখন যাব হচ্ছে আপনার নিকলি থেকে যেটা মরিচখালি দিয়ে কিশোরগঞ্জ শহরে গিয়েছে সেখানে, কারণ যেহেতু আমার বন্ধু ঘুরতে এসেছে আমি তাকে গুরুদয়াল মাঠটা দেখাতে চাচ্ছিলাম। আর এইভাবেই আমাদের নিকলি হাওড় ট্যুর শেষ হয়, যদিও সেটা খুব শর্ট টাইমের জন্য ছিল,
কিন্তু এটা ছিল খুবই চমৎকার একটা ট্যুর। দুই বন্ধুর এখন স্বাভাবিক কারণেই হচ্ছে সব সময় দেখা হয় না, ব্যস্ততার কারণে। তো অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, এরকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, তো দুইজনেরই একটা সুন্দর সময় কেটেছে। আপনারাও চেষ্টা করবেন সবসময় ঘোরার জন্য যখনই সুযোগ পান, কারণ কর্মব্যস্ততার ফাঁকে আপনি যদি না ঘোরেন তাহলে কিন্তু জীবনে একটা একঘেয়েমি চলে আসে। সো ট্রাই করবেন ঘোরার জন্য। আর চলেন এখন আমরা লাস্ট কিছু ড্রোনের শট দেখে বিদায় নিই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।